সাকিব মাশরাফির পর এবার রাজনীতির মাঠে দেখা গেল বাংলাদেশের জাতীয় ক্রিকেটার তামিম ইকবালকে। চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশে যোগ দিয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে দাঁড়িয়ে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে কথাও বলেছেন তিনি। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পোলো গ্রাউন্ড মাঠে মহাসমাবেশের আয়োজন করেছিল বিএনপি। এই মহাসমাবেশে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। মূলত চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ ছিল এটি। তামিম ইকবাল চট্টগ্রামের সন্তান হিসাবে এই মহাসমাবেশে উপস্থিত ছিলেন এবং মঞ্চে বক্তব্য দিয়েছেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কলে যুক্ত হন। তামিম ইকবালের এই উপস্থিতি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে, তবে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা তা ঘোষণা দেননি। তামিমের মহাসমাবেশে অংশগ্রহণকে অনেকেই বিভিন্ন চোখে দেখছেন। কেউ কেউ বলছেন, তামিম ইকবাল যদি মহাসমাবেশে যোগদান করতে পারে অথবা রাজনীতিতে যোগদান করে, তাহলে সাকিব মাশরাফির দোষটা কোথায়? আবার অনেকে বলছেন, সাকিব তামিম করতে পারলে তামিম কেন নয়? তবে সবকিছুকে ছাপিয়ে ক্রিকেট থেকে দূরে থাকা তামিম ইকবালের এই মহাসমাবেশে যোগদান করাকে অনেকেই দেখছেন রাজনীতিতে পা দেওয়ার প্রথম পদক্ষেপ, যেটা মহাসমাবেশে যোগদান করে সেরে ফেলেছেন এই তামিম ইকবাল খান।